বড় ভাই, হ্যাঁ শুনলাম ওই যে কাগজ জমি নাকি ফিরাই দিছো, ফিরাই দিয়ে নাকি 1 লাখ টাকা নিছো বলে। হ্যাঁ নিশ্চিত দেখিয়েছে। করিম চাচার জমি ছিল, মোতাবেক চাচা দখল করে খাইতো। আমি নিয়ে ফেরত দিয়েছি, আমার টাকা দিছে। যাক, ফেরত দিছো এটা তো ভালো কথা। যার জমি তার কাছে ফিরাই দিছো, এটা তো আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করবো, আল্লাহ খুশি হইব। তুমি টেয়াটা নিছো কি লেগে? টাকা নিব না, নেতাদের কাছে পিছনে 5 বছর ঘুরছি, ঘুরে মাস্তান হয়েছি। এখন দেখাবো কখন? ক্ষমতা দেখা লাগবে লেগে, ক্ষমতা দেখার লাগে তোমার টেয়া নাও লাগবো। কেন, সমস্যা কোন জায়গায়? আচ্ছা ঠিক আছে, মানলাম টেয়া নিছো। আচ্ছা এখন তুমি কি করতেছো? সব শুয়ে রয়েছি, একটু পরে তুমি কি করবা? ঘুমাইবো। আচ্ছা, ঘুমাইবা। এই যে ঘুমানোর পরে তোমার এই ভিতরের যে আত্মাটা, এই আত্মাটা আল্লাহর কাছে চলে যায়, এটাই তুমি জানো? জানি। তো জানো, তো এই আত্মাটা আল্লাহ যদি আবার তোমার ভিতরে যদি না ফিরাই দেয়, তাহলে তো তুমি মনে করো মরে যাইবা, ধরে নাও মরে গেছো, তাহলে তুমি তখন কি করবা? কখন আর কি করবো? তাহলে তুমি, আল্লাহ যদি তোমার ভিতরে আত্মাটা আবার না ফিরাই দেয়, তুমি যদি বাঁচে না থাকো, মরে যাও, তাহলে এই যে তার কাছ থেকে তার জমিটা ফিরাই দিছো, ফিরাই দিয়া তুমি 1 লাখ টাকা নিছো, এই টাকাটা কি তুমি কবরে নিয়ে যাইতে পারবা? কখনোই না। না। আর এই টাকাটা তুমি রাইখা যাবে, এই টাকাটা কি আমি খামো? নো নেভার, কখনোই না। এই টাকা প্রশ্নই আসে না খাওয়া। তাহলে তুমি কি এটা কি মা বাপরে খাওয়াইবা? কখনো না। আমি তো বাঁচা থাকতে তোমার এই হারামের টাকা কখনো আমার মা বাপের পিছনে খরচ করবো। তাহলে তুমি টাকাটা নিয়েও যাইতে পারবে না, টেয়াটা রাইখে যাইবো, কি কোনো কাজে লাগবে না। তাহলে এই টেয়াটা নিয়ে তাহলে তোমার লাভ হইলো না ক্ষতি হইলো, এটা বুঝে আমার। এটা বাক্য বুঝি নাই তো, বুঝতে সব করতাম না। বলে ভাই এখনো সময় আছে, যার থেকে টাকাটা নিছ দয়া করে ভালো হও। আর ওই যে নেতা ফেতা সঙ্গ ছাইরা দাও, মাস্তানি ছাইরা দাও, দিয়ে আল্লাহর রাস্তায় কালকে তুমি তার টাকাটা তারা সুন্দর মতন বুঝাই দিবা, ঠিক আছে? আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর সব করবো না। কারণ যাক, ভুল মানছে রে ভাই, নিজের ভুলটা বুঝতে পারছো, এটাই সবচেয়ে আল্লাহর কাছে বড় চাওয়া। আল্লাহ আমাকে মাফ করে দেন যাই। সবসময় চেষ্টা করবা বা সৎ পথে চলার, আল্লাহর পথে চলার, 5 ওয়াক্ত নামাজ পড়ার। দেখবা যে তোমার সংসারে অশান্তি থাকবো না, অনাদম থাকবো না, তোমার সুন্দর আল্লাহর রহমতে সুন্দর ভাবে সংসার চলে যাইব। ঠিক আছে আমার ভাই? আহ, ধন্যবাদ আমার সকল ভিউয়ার্সদের। আসলে ভিডিওটা বানানো হয়েছে যে সমাজে কিছু মানুষ দেখা যায় ইদানিং যে অসহায় মানুষের মানে সরলতার সুযোগ নিয়ে উপকার করার নাম করে কিছু টাকা আত্মসাৎ করে। আসলে এই জন্য আর কি ভিডিওটা বানানো, যাতে আমরা মানুষের উপকার করি, কখনো মানুষের উপকার করে তার থেকে যেন আমরা কিছু না নেই। এই জন্য আসলে এই সব মানে আমাদের ভিডিওটা বানানো হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আইডিটা ফলো করে দিবেন। ধন্যবাদ।